খতম হয়ে গেল। একটা কুকুরের বাচ্চার বিচার হয়েছে এদেশে, অথচ এই ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোর বিচার হয় না এদেশে। মূল্য 5 লাখ টাকা। জানেন আপনি, আমার মেয়ে যখন এই নিউজটা শুনে মোবাইলে দেখলো, আমার মেয়ে উঠে বললো, দাঁড়ায় বললো, আম্মু আমি একটা কথা বলবো। আমি বলছি মা বলো। বলে এই টাকাটা আমি নিজ হাতে ডক্টর ইউনূস স্যারকে দিব, যে আপনার টাকাটা লাগবে না। তাহলে একটা বাচ্চার মনে কত কষ্ট পাওয়ার পরে সে এই টাকাটা দেয়। আর সে বিমান বাহিনীর বিরুদ্ধে কি বললো জানেন? বলে আমি যদি একটা বিমান বাহিনীর লোককে খুন করে 20 লাখ টাকা দিই আম্মু, তাহলে আমার কি কিছু করবে? একটা নির্দেশনা ছিল সরকারের কাছে যে সরকার যাতে যারা নিহত হয়েছে প্রতিটা নিহত পরিবারকে 5 কোটি টাকা করে 5 কোটি টাকা করে দেয়, এবং যারা আহত হয়েছে তাদের একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দেয়, যেটা তাদের চিকিৎসা ব্যয় বাবদ। একটা জীবনের মূল্য তো আর 5 কোটি টাকাও না, 20 লাখ টাকাও না, 500 কোটি টাকা না, জীবন তো জীবন। এখন আমরা এটা মানুষকে দিয়ে বা দেয় মানুষ একটা অবলম্বন হিসাবে, আর সেই অবলম্বনের অবস্থানে এতই হালকা হয় 20 লাখ টাকা, সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা 5 কোটি টাকার কথা বলেছি, হাইকোর্ট সেটা বলে নির্দেশনা দিয়েছে। আমরা বলতেছি না যে 5 কোটি টাকাই দিতে হবে, কিন্তু সরকারের তো একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকা উচিত। যে বিএনপি পরিবার সবসময় আপনার পাশে ছিল, আছে, থাকবে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সাথে বসবে। এই বিভিন্ন কারণে একদিকে আমাদের নেত্রী দেখছেন যখন খালেদা জিয়া অসুস্থ, আরেকদিকে দেশের বর্তমান যে পরিস্থিতি, সব নিয়ে হয়তো আমাদের চেয়ারম্যান সাহেব যেহেতু দূরে থাকেন, সময়টা আপনাদেরকে দিতে পারেন না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, এর আগে আমরা বলেছি আপনাদেরকে উনি ইনশাআল্লাহ আগামী 25 তারিখে যখন দেশে আসবেন, আমরা আপনাদেরকে সময় বের করে দিব। আপনাদের সুখ দুঃখের কথাগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলতে পারবেন।